সকল বাইনারি ট্রেডার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও এসডিডি লেবল লার্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আর একটি মজাদার এবং পাওয়ারফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি পুরোপুরি আপনারা দেখলে একটা ভিডিওতে আপনারা দুটা স্ট্র্যাটেজি পাবেন। একটা ভিডিওতে দুটা স্ট্র্যাটেজি পাবেন। আমি বিশ্বাস করি এই দুটা স্ট্র্যাটেজি যদি আপনারা মাথায় নিয়ে নিতে পারেন, যদি বুঝে নিতে পারেন, তাহলে এই দুটা স্ট্র্যাটেজি ফলো করলেই যথেষ্ট। আর বাইনারিতে প্রফিট করতে গেলে যেটা মূল কাজ সেটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট, তারপরে টেক প্রফিট, তারপরে স্টপ লস। এই তিনটা বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রেখে বাইনারিতে ট্রেড করতে হবে, তাহলেই আপনারা একজন প্রফিটেবল ট্রেডার হিসাবে গণ্য হতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আজকের যে স্ট্র্যাটেজি, যেটা নিয়ে আপনাদের সাথে আজকে ডিটেলস আলোচনা করব, সেটা হচ্ছে এই জায়গায় একটু খেয়াল করেন। এইটাই হবে ভিডিওর থাম্বনেল এবং এইটাই হবে আপনার স্ট্র্যাটেজি। এখানে সবই পাবেন, তবে এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে সেইটা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। একটু সময় দিয়ে সাথে থাকেন, তেমন কঠিন কিছু নয়, আপনারা শুধু একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমি অন্যান্য ইউটিউবারদের মতো অতটা সাজানো গোছানোভাবে কথা বলতে পারি না, যতটুকু পারি ততটুকুতেই যদি আপনারা মনোনিবেশ করেন, যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি সহজেই বুঝে নিতে পারবেন আপনারা। তো দেখেন, এখানে যে ড্রয়িংটা করে রেখেছি আপনাদের জন্য, সেই ড্রয়িংটা দেখেন। ড্রয়িংটাতে কি বলা হয়েছে এবং কি বুঝাতে চাওয়া হয়েছে সেটা আপনারা বুঝে নেন। আপনার মার্কেট যেই ট্রেন্ডই হোক না কেন, আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক, যেটাই হোক, আপনার ওইটা দেখার বিষয় নয়। তবে যখন দেখবেন যে মিনিমাম 3টা 4টা বা 5টা ক্যান্ডেল এক কালারের হচ্ছে, তখন তো নিঃসন্দেহে সেটা একটা, এই যেমন এটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, তার মানে নিঃসন্দেহে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। যেখান থেকে দেখতেছেন সেখান থেকে আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এটা আইডেন্টিফাই করাও কিন্তু এত সহজ নয়। আমরা যত সহজে বুঝি যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট বা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সেটা কিন্তু এত সহজ নয়। এইটা বোঝা কিন্তু এতটা সহজ নয়। যারা দীর্ঘদিন ধরে ট্রেড করতেছেন, দীর্ঘদিন ধরে যারা মার্কেট দেখতেছেন, তাদের কাছে বিষয়টা আলাদা। কিন্তু যারা একবারে বিগিনার, নতুন হয়তো বা 2 মাস 6 মাস 1 বছর ধরে প্র্যাকটিস করতেছেন, তাদের জন্য একটু হলেও কষ্টকর। এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব পরবর্তী একটা ভিডিওতে। আজকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মিনিমাম 4টা গ্রিন ক্যান্ডেল বা তার অতিরিক্ত ক্যান্ডেল যদি হয়, শুধু গ্রিন নয়, আমি শুধু গ্রিনটাকেই ফলো আপ করতেছি না, যদি রেড হয় সেইটাও এক কালারের হতে হবে এবং গ্রিন সেইটাও এক কালারের হইতে হবে। মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, যাওয়ার পরে এখান থেকে কি করলো, মার্কেটটা রিটেস্ট করলো, রিভার্সাল একটা এন্ট্রি এখানে হয়ে গেল, রিভার্সাল একটা প্যাটার্ন বা রিভার্সাল একটা ক্যান্ডেল তৈরি হলো। যখন এখানে এতগুলো গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, তখন নিঃসন্দেহে এইটা একটা রেসিস্টেন্স ক্রিয়েট করলো। এখন আপনাদের লক্ষণীয় বিষয় যে এখান থেকে মার্কেট কত দূর নামিচ্ছে। একটা ক্যান্ডেলেও নামতে পারে, 2টা ক্যান্ডেলেও নামতে পারে, 3টা ক্যান্ডেলেও নামতে পারে, 4টা ক্যান্ডেলেও নামতে পারে, অথবা একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, এইভাবে নিচে আসতেছে, উপরে যেতে পারতেছে না, নিচে আসতেছে। সর্বশেষ যেই অবস্থাটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে, সর্বশেষ যেটা দেখতে হবে যে এইখান থেকে নিচে আসার পরে নিচে থেকে উপরে আবার কখন উঠতেছে, এই পর্যন্ত আসলো, আসার পরে এখান থেকে মার্কেটটা আবার উপরে যাওয়া শুরু করলো। তার মানে এইটা একটা পুল ব্যাক জোন ক্রিয়েট করলো। এখন ভাবেন, এখানে 2টা এন্ট্রি পয়েন্ট দেখানো হয়েছে, একটা হচ্ছে পুল ব্যাক আর একটা হচ্ছে ইনডিউসমেন্ট।
তো প্রথমে দেখেন যে পুল ব্যাক কীভাবে ক্রিয়েট করতেছে। যখন মার্কেট এতক্ষণ ধরে আপে গেল, আপে যাওয়ার পর থেকে নিচে আসলো, নিচে আসার পরে যখন আপে যাওয়া শুরু করলো তখন সেইটাকে আপনার ধরে নিতে হবে এটা একটা পুল ব্যাক পজিশন। এই যে পুল ব্যাক ক্রিয়েট করলো এখানে এই যে পুল ব্যাক তৈরি করলো, করার পরে এই পুল ব্যাকটা ভ্যালিড না ইনভ্যালিড এই বিষয়টা আপনাকে বুঝতে হলে কি বুঝতে হবে, এই পুল ব্যাকটা ভ্যালিড হইল কিনা এইটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে এই যে রেসিস্ট্যান্স যেখান থেকে মার্কেটটি ব্যাক করলো, ব্যাক করার পরে পুল ব্যাক নিল, পুল ব্যাক নিয়ে যখন মার্কেট উপরে যাচ্ছে তখন অবশ্যই এই রেসিস্ট্যান্স লেভেলটাকে, এই যে রেসিস্ট্যান্স লেভেল এই জোন, এই জোনটাকে ব্রেক করে মার্কেট যদি উপরে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এইটা পারফেক্ট বা ভ্যালিড একটা পুল ব্যাক ক্রিয়েট করলো। এখন এই পুল ব্যাক যখন ক্রিয়েট করলো তখন আপনার লক্ষণীয় বিষয় কি, এখানে পুল ব্যাক তৈরি করছে, করার পরে মার্কেট এখানে রেসিস্ট্যান্সটাকে ব্রেক করে মানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করলো, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করার পরে উপরে গেল, উপর থেকে এখন আপনাকে দেখতে হবে মার্কেট উপর থেকে নিচে এসে যদি এই যে পুল ব্যাক জোন, এই পুল ব্যাক জোনের ভিতরে এসে যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, যদি এই পুল ব্যাক জোনের ভিতরে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আপনি এইখান থেকে এই যে অবশ্যই কিন্তু এই জোনের ভিতরে বডিটা থাকতে হবে, বডিটা জোনের ভিতরে থাকতে হবে। পিন বড় হইলে হতে পারে, এখান থেকে পিন যত বড়ই হোক না কেন এটা ডাজ নট ম্যাটার, এইটা আপনাকে ভাবতে হবে না। যদি দেখেন যে এই জোনের ভিতরে একটা রেড ক্যান্ডেলের বডি শেষ করছে, পরবর্তীতে সাথে সাথে আপনি এখান থেকে আপে একটা এন্ট্রি নিতে পারবেন, আপে একটা এন্ট্রি নিতে পারবেন এবং সেই এন্ট্রিটা আমি বিশ্বাস করি 95% আপনাকে উইন রেশিও দিতে পারে। যদি কোনো কারণবশত এটা ডিরেক্ট উইন না হয়, ছোট্ট একটা গ্রিন রেড ক্যান্ডেল তৈরি করলো, আবার ছোট একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, হয়তো বা লেভেলের ভিতরে বা অল্প একটু এই পর্যন্ত আসছে, মানে এক কথায় বডিটা এরপরে যেই রেড ক্যান্ডেলটি ক্রিয়েট করলো সেই রেড ক্যান্ডেলের বডিটার 60%-এর ভিতরে থাকতে হবে, 60% এই জোনের ভিতরে থাকতে হবে, 40% যদি জোনের বাইরে থাকে তাহলে আপনি আপে এমটিজি করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হইতে পেরেছেন। এখন দেখেন, এখন পরবর্তী যেই বিষয়, এইটা পুল ব্যাকে আপনি একটা এন্ট্রি পেয়ে গেলেন, এখন কি হলো, এখন দেখা গেল যে এইখানে জোনের ভিতরে কোনো বডি শেষ করলো না, জোনটাকে ব্রেক করে চলে আসলো, জোনটাকে ব্রেক করে একটা বডি ক্রিয়েট করলো, কোথায় এসে শেষ করলো, এইখানে। যখন দেখবেন যে এই জোনটাকে ব্রেক করে বডি নিচে ক্রিয়েট করলো তখন আপনাকে বুঝতে হবে যে এইটা ইনডিউস করেছে, আইডিএম সংক্ষিপ্তভাবে বলা হয় আইডিএম, আর পুরোপুরি বলতে গেলে ইনডিউসমেন্ট করে ফেললো। এখন যখন এটা ইনডিউস করে ফেললো তখন আপনার কি করণীয়, যখন ইনডিউস করলো তখন আপনাকে অবশ্যই কিছুক্ষণ সময় বসে থাকতে হবে, কিছুক্ষণ। এই যে এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা আমি তৈরি করেছি, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে তৈরি করাটা আমার ঠিক হয়নি, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই ক্যান্ডেলটি তৈরি করলাম। এই ক্যান্ডেলটি যদি এই জোনের ভিতরে, এই গ্রিন ক্যান্ডেলটি যদি এই জোনটার ভিতরে গিয়ে যদি ক্লোজিং দিত তাহলে এখান থেকে আপনি আবার একটা ডাউনে এন্ট্রি পেতেন ইনডিউসমেন্টের। যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়ে এই জোনের ভিতরে গিয়ে শেষ করে তাহলে আপনাকে ডাউনে একটা এন্ট্রি নেওয়ার ইঙ্গিত প্রদান করবে, তার মানে আপনি এখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিতে পারবেন। যখন দেখলেন যে এই গ্রিন ক্যান্ডেলটি এই জোনটাকে টাচ করতে পারলো না, জোনের ভিতরে ঢুকতে পারলো না, আবার 2, 4, 5, 7টা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, এখন
আপনার লক্ষণীয় বিষয় হলো যে যতক্ষণ মার্কেট নিচে থাকে থাক, যখনই একটা গ্রিন ক্যান্ডেল গিয়ে, সেটা এখানে হোক বা আরও অনেক দূরে গিয়ে হোক, যেখানেই হোক না কেন, এই জোনের ভিতরে যদি একটা গ্রিন ক্যান্ডেলের বডি শেষ করে, তাহলে আপনি পরবর্তীতে নির্দ্বিধায় এখানে ডাউনে একটা এন্ট্রি নিয়ে নেবেন। এইটাতেও আমি আপনাদেরকে কনফিডেন্সের সহিত বলতে পারি 95 থেকে 99% উইন রেশিও পাবেন। তার সাথে আরেকটা বিষয় যদি আপনারা খেয়াল রাখতে পারেন, যদি এই বিষয়টা মাথায় রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য এইটা আইডেন্টিফাই করা আরও সহজ হয়ে যাবে, আরও সহজ। সেইটা কি, আপনারা যারা ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানেন, এফভিজি, এই যে এফভিজি আপনারা যারা জানেন তাদের বুঝতে সহজ হবে, যারা এফভিজি সম্পর্কে জানেন না তারা পরবর্তীতে দেখে নেবেন ভালো করে। আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করে দেই, তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে। একটু ওয়েট করেন, কালারটা চেঞ্জ করে নেই। সরি, কালার কোথায় গেল? আচ্ছা, এইখানে যদি যাই, ও এইটা তো কালার। আচ্ছা, এইটা এই কালার দেই। দেখেন, এইটা হচ্ছে একটা এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ক্যান্ডেলের পিন থেকে এই গ্রিন ক্যান্ডেলের উপরের পিন পর্যন্ত এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে আপনার এন্ট্রি নেওয়ার কনফার্মেশন দুইটা। এক নাম্বার, মার্কেট এখান থেকে ইনডিউস করলো, এই পুলব্যাকটাকে যখন মানলো না তখন সেইটাকে ইনডিউস বলা হয়। ইনডিউস করার পরে মার্কেট নিচে আসলো, নিচে থেকে উপরে গিয়ে যদি এই জোনের ভিতরে একটা গ্রিনের বডি শেষ করে, নির্দ্বিধায় আপনি ডাউনে একটা এন্ট্রি তো নিতে পারতেছেনই। তার সাথে যদি এই পজিশনে, এই জায়গায় যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এই জায়গায় যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে থাকে, তাহলে আপনি এখানে, আমার বলাটা একটু বেশি হয়ে যাবে, তারপরেও আপনারা 50% ব্যালেন্সের অর্ডার নিয়ে নিতে পারবেন। আপনার যা ব্যালেন্স আছে তার 50% বা 25%-এর অর্ডার নিয়ে নিতে পারবেন। আমি 100%-এর কথা বলতেছি না, আমি এটা বলতে পারি না বা কেউই বলতে পারে না যে আপনি অর্ডার নিলে উইন হবেন, উইন করবেন, এই কথাটা আমি 100% দিতে পারি না। তবে আমি মার্কেটে দীর্ঘদিন ধরে সময় দেই, সেই সুবাদে এইগুলো অ্যানালাইসিস করার পরে যেইগুলোকে আমি পারফেক্ট মনে করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন পুলব্যাকে কিভাবে এন্ট্রি নেবেন এবং ইনডিউসমেন্টে কিভাবে এন্ট্রি নেবেন। আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে বোঝানোর মতো সাধ্য আমার, ততটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনারা আমার টেলিগ্রামে জয়েন করবেন। এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, এইচডি রিলিয়েবল আর্নিং বিডি, সেখানে জয়েন করবেন। জয়েন করার পরে যেই বিষয়টা আপনার কাছে কনফিউজড, যেটা আপনি বুঝতে পারলেন না, সেইটা আমাকে কমেন্ট করবেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং 100% অ্যান্সার দিব। আর যদি মনে করেন যে ওই টেক্সট দিয়ে আপনি বুঝতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমাকে টেলিগ্রামে সরাসরি কল দিয়ে বিষয়টা ক্লিয়ার করে নিতে পারবেন। তার সাথে আরও একটা ফ্যাসিলিটি আছে আপনাদের, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন, শুধুমাত্র রবিবার বাদে প্রত্যেক দিন রাত্রি 9টায় আমি লাইভে থাকি। আপনারা যে কেউই কোনো রকম কন্ডিশন ছাড়া আমার লাইভে উপস্থিত হয়ে এই যে অ্যানালাইসিস, আজকে যেই কন্টেন্টটি আপনাদের মাঝে শেয়ার করতেছি, এই কন্টেন্টটির উপরে এখানে যেই স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, এক কথায় আমার প্রিভিয়াস যতগুলো কন্টেন্ট দেওয়া আছে আপনাদেরকে,
সেই কন্টেন্টে যেই যেই স্ট্র্যাটেজিগুলো দেওয়া আছে শুধুমাত্র সেই স্ট্র্যাটেজির উপরেই কিন্তু লাইভ ট্রেড করে থাকি। মিনিমাম 2টা অর্ডার উইন নেওয়ার চেষ্টা করি, পাশাপাশি আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্বে থাকি। যারা প্রশ্ন করেন যে এই বিষয়টা বুঝলাম না, এটা কেন হলো, সেইগুলো ফুল এক্সপ্লেন করার চেষ্টা করে থাকি। তো তাই আপনারা কোনো সংকোচ না করে, সেখানে কোনো কন্ডিশন নাই, কোনো টাকা পয়সার বিষয় নাই, আপনারা আপনাদের সময়টা শুধু দিবেন আর আমার সাথে থেকে এই বিষয়গুলো ডিসকাস করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন, আশা করি উপকৃত হবেন। যদি বাইনারিতে ট্রেড করতে চান তাহলে বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। হয়তো বা স্কিপ করে দেখলে কোথায় কোন কথা ছাড়া পড়ে যাবে সেটা বুঝতে পারবেন না। এই জন্য বলবো পুরো ভিডিওটা দেখবেন, তারপরে বুঝতে না পারলে কমেন্ট করবেন। কমেন্টেও যদি সন্তুষ্ট না হন আমার লাইভে থেকে দেখবেন, পাশাপাশি আমাকে সরাসরি কল দিয়েও আমার সাথে কথা বলে বিষয়গুলো ক্লিয়ার করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তার সাথে আজকে আরেকটি পরামর্শ আপনাদেরকে দিব, সেইটা হচ্ছে যে আপনারা যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন, দীর্ঘদিন ধরে যারা বাইনারিতে ট্রেড করেছেন, যেমন কোটেক্স, যদি কোটেক্সে আপনারা ট্রেড করে থাকেন তাহলে কোটেক্সের কথা বলবো। যদি আপনারা আইকিউ অপশান বা পকেট অপশান যেখানেই ট্রেড করেন না কেন, আপনার অ্যাকাউন্টের বয়সটা যদি বেশি হয়ে যায়, মনে করেন যে আপনি কোটেক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর হয়ে গেছে, তাদেরকে আমি বলবো এইটা একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। সেইটি হচ্ছে আপনি একটু পরিবর্তন নিয়ে আসেন, অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেন, ব্যালেন্স যা আছে সেই ব্যালেন্সগুলো উইথড্র করে নেন, ব্যালেন্সগুলো উত্তোলন করে নিয়ে ওই অ্যাকাউন্টটাকে ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্টে ডিপোজিট করে ওখানে 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর ধরে আপনি ট্রেড করেন। একটা বিষয় আমি সহজভাবে বুঝাই, আপনারা এই যে জুয়া খেলাটা দেখছেন, তো আপনি নতুন একজন ব্যক্তি, একজন জুয়ারুর সামনে গিয়ে বসছেন, আপনি তাদের সাথে যায় বেট করিচ্ছেন। আপনি নতুন মানুষ হিসাবে প্রথম অবস্থায় আপনাকে লস করাবে না, প্রথম অবস্থাতেই আপনাকে অনেকটা প্রফিট করাবে, তারপরে তারা আপনাকে লসের দিকে নিয়ে যাবে। তাই আমি বলবো অ্যাকাউন্টটা পরিবর্তন করবেন, শুধুমাত্র একটা জিমেল লাগবে, জিমেলটা দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেইখানে ডিপোজিট করে আপনারা করবেন। আর যারা নতুন আছেন তাদেরকে প্রয়োজন নাই, নতুন অ্যাকাউন্ট যারা করছেন তাদের প্রয়োজন নাই। আপনারা যেখান থেকে যেই লিঙ্কে পারেন আপনারা অ্যাকাউন্ট করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। যদি আমার লিঙ্কটা ইউজ করতে চান তাহলে ডিসক্রিপশানে আমার কোটেক্সের লিঙ্কটা পেয়ে যাবেন, সেই লিঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন। এখানে কোনো জোর জুলুম নাই, আমি বলবো না যে আমার লিঙ্কে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আপনারা নতুন অ্যাকাউন্ট করবেন, মাঝে মাঝে অ্যাকাউন্টটা পরিবর্তন করবেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা কিছুটা হলেও ভালো প্রফিট করতে পারবেন। তো এতক্ষণ আপনাদেরকে ড্রয়িংয়ে গিয়ে, আমার ড্রয়িং করা ইয়েতে গিয়ে দেখালাম। এখন লাইভ মার্কেটে আসছি, দেখেন আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা একটু লাইভে দেখেন। আচ্ছা, প্রথমে পুল ব্যাকটা দেখেন। এই যে পুল ব্যাক, প্রথমে যে পুল ব্যাকের উপরে আপনাদের সাথে ডিসকাস করলাম সেটা হচ্ছে, এখানে দেখেন মার্কেট এখান থেকে ডাউনে আসছে, মার্কেট ডাউনে আস্তে আস্তে কি করলো, এখান থেকে মার্কেট আবার উপরে চলে গেল। কিন্তু কোথার থেকে ব্যাক করছে মার্কেট ব্যাক করছে হয়েছে এইখান থেকে। যেহেতু এখান থেকে ব্যাক করার পরে এই পর্যন্ত আসার পরে সে কিন্তু উপরের এই রেসিস্ট্যান্সটাকে কিন্তু ব্রেক করতে পারেনি, যার কারণে এটা কিন্তু ভ্যালিড পুল ব্যাক হয়নি। এটা আবার কোথায় হবে দেখেন, এইটা একটা রেসিস্ট্যান্স, দেখেন এইটা একটা রেসিস্ট্যান্স,
এখান থেকে মার্কেট ব্যাক করলো, এই পর্যন্ত আসলো, এখান থেকে মার্কেট উপরে উঠে গিয়ে এই রেসিস্টেন্সটাকে ব্রেক করে উপরে চলে গেল। তার মানে এইটা একটা ভ্যালিড পুল ব্যাক ক্রিয়েট করলো, এইটা একটা ভ্যালিড পুল ব্যাক। এখন দেখেন এইটা যখন একটা ভ্যালিড পুল ব্যাক হয়ে গেল, এখন আমাদেরকে দেখতে হবে এখানে অবশ্যই আপনাকে একটা জোন এঁকে রাখতে হবে। সেই জোনটা আমি এঁকে দিচ্ছি, দাঁড়ান। এখানে অবশ্যই একটা জোন এঁকে রাখবেন। এই যে পুল ব্যাক করলো, কোথার থেকে পুল ব্যাক করলো হচ্ছে, একটু সময় দিয়ে সাথে থাকেন, এইখান থেকে মার্কেটটি পুল ব্যাক করলো, করার পরে বডি থেকে পিন পর্যন্ত যতদূর পারেন টেনে নেবেন। টেনে নিয়ে আপনার লক্ষণীয় বিষয়, যখনই মার্কেট ঘুরে এসে জোনের মধ্যে ঢুকবে তখন আপে একটা এন্ট্রি পাবেন। তারপরে দেখেন ইনডিউসমেন্ট, এইটা গেল। এইটা যদি আমি টেনে নিয়ে চলে যাই, কত দূর পর্যন্ত গেছে দেখি। মার্কেট এখনো এই পর্যন্ত আসে নাই, এখনো এই পর্যন্ত হ্যাঁ আসছে। এই যে এইটা হচ্ছে পুল ব্যাক জোন। যখন দেখা গেল যে এই যে পুল ব্যাক, সরি এটা একটু ক্লিয়ার করে নেই, হ্যাঁ এইটুকু পুল ব্যাক, আচ্ছা একটু অপেক্ষা করেন, হ্যাঁ এইটা হচ্ছে একটা পুল ব্যাক জোন। যখন দেখা গেল যে পুল ব্যাকটাকে ব্রেক করে চলে আসছে তখন সেটা হয়ে গেল ইনডিউস। পরবর্তীতে দেখেন এই জায়গায় আরেকটা ক্যান্ডেল, কিন্তু এই জোনটার ভিতরে ঢুকতে পারেনি, যার কারণে এখানে এন্ট্রি পাবো না। এইটা আরও বড় করে টেনে রাখেন, যখন গিয়ে এখানে ঢুকবে তখন এখান থেকে ডাউনে একটা এন্ট্রি পাবেন। আচ্ছা দেখি আর দু একটা মার্কেট দেখি। এই যে দেখেন এইখানে যদি দেখেন, এইখান থেকে একটা পুল ব্যাক ছিল। এই যে পুল ব্যাকের ভিতরে বডি শেষ করে নাই, যার কারণে এখানে এন্ট্রি নিব না। এই রানিং ক্যান্ডেলটি দেখি, রানিং ক্যান্ডেল যদি এই পুল ব্যাক জোনের মধ্যে শেষ করে তাহলে এখান থেকে ডাউনে একটা এন্ট্রি পাবো। যেহেতু এখনো 36 সেকেন্ড সময় আছে, দেখি এখানে আমি একটা জোন এঁকে রাখি, এখান থেকে পাইতে পারি। একটু ওয়েট করেন, লাইভে যদি একটা এন্ট্রি পাই তাহলে নিয়ে নিব। হ্যাঁ, যদি রানিং ক্যান্ডেলটি এই জোনের ভিতরে এসে শেষ করে তাহলে আমি ডাউনে একটা এন্ট্রি পাবো। যেহেতু উপরে গিয়ে শেষ করলো, যার কারণে আমরা ওখান থেকে এন্ট্রি আর পাবো না। এখন দেখেন এই রানিং ক্যান্ডেলটি যদি এই জোনের ভিতরে এসে শেষ করে তাহলে আমি আপে একটা এন্ট্রি পাবো। একটু সময় লাগছে, অপেক্ষা করেন, দেখেন লাইভে এন্ট্রি পাওয়া যায় কিনা দেখি। যেহেতু এটা ইনডিউস করে ফেললো, এই পুল ব্যাকটাকে ইনডিউস করে ফেললো, যার কারণে আমি এখানে পুল ব্যাকের এন্ট্রি পেলাম না। যদি রানিং ক্যান্ডেলটি হ্যাঁ জোনের ভিতরে যদি শেষ করে, জোনটাকে ব্রেক করে নিচে আসা যাবে না, জোনের ভিতরে এই যে ব্রেক করে চলে আসলো, দেখা যাক বডিটা কোথায় শেষ করে। বডিটা যদি জোনের ভিতরে শেষ করে তাহলে আমি আপে একটা এন্ট্রি পাবো। অল্প থেকে নিচে শেষ করলো, যার কারণে এখান থেকে এন্ট্রিটা পেলাম না। আমাদের তাড়াহুড়ার কোনো দরকার নেই। যখন পারফেক্ট পজিশন ক্রিয়েট করবে তখন আমরা এন্ট্রি নিব, তাছাড়া নিব না। আমি এইটুকু আপনাদেরকে বলবো যে আপনারা আমার স্ট্র্যাটেজিগুলো ভালো করে দেখেন, বোঝেন, সেটার উপরে ডেমোতে কিছুদিন প্র্যাকটিস করেন, 1-8 সপ্তাহ প্র্যাকটিস করার পরে যদি উইন রেশিও ভালো দেখেন, সেই ক্ষেত্রে আপনারা রিয়েল ব্যালেন্সে এন্ট্রি নেবেন। আমি বলেছি বলেই যে আপনাকে নিয়ে নিতে হবে সেটা নয়, আপনারা আগে দেখবেন, বুঝবেন। আমি মুখে অনেক কথা বলতে পারি, অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নেই। আপনার মার্কেটে এসে কোনো মিল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাকে এন্ট্রি নেওয়ার দরকার নেই। যদি আপনারা
আমার স্ট্র্যাটেজিটা দেখার পরে সেটা মার্কেটে ডেমোতে অ্যাপ্লাই করবেন, করে যদি তার উইন রেশিও বা অ্যাকুরেন্সি যদি ভালো পান সেই ক্ষেত্রে এন্ট্রি নেবেন। তবে আমি এতটুকু বলতে পারি, আমি ইতিপূর্বে যতগুলো কন্টেন্ট ক্রিয়েট করেছি, যতগুলো স্ট্র্যাটেজি আপনাদেরকে দিয়েছি, সব স্ট্র্যাটেজিগুলোই অনেকটাই পাওয়ারফুল। শুধু আমার মুখের কথা নয়, আপনারা নিজেরা একটু দেখে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, তাহলে আশা করি আপনারা বাইনারি থেকে ভালো মানের একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকে এই পর্যন্তই। আবারও পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আর একটি কথা বলবো, যারা একবারে নতুন আজকে প্রথম আমার ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন। যদি আমার কোনো স্ট্র্যাটেজি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে, যেটা খুব পাওয়ারফুল মনে হবে, সেইটা আপনার নিয়ারেস্ট বন্ধুবান্ধব, যাদের আপনি ভালো চান, যাদের মঙ্গল কামনা করেন, তাদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও এই সুযোগটা নেওয়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।